রাস্তায় আস্তে আস্তে দেখলাম রাস্তার দিক সাইডে অনেক লোক দাঁড়িয়ে আছে এবং দেখলাম এখানে গাছ টাছ পড়ে আছে। তো দেখে ভাবলাম যে একটু দাঁড়িয়ে দেখি কী হচ্ছে। তারপর বোঝার পর বুঝতে পারলাম যে এটা দেশের জায়গা, দেশ থেকে এই জায়গাটাতে বিল্ডিং করে ভাড়ায় দেওয়া হবে, সেই জন্য সমস্ত গাছকে উপড়ে ফেলছে। এইভাবে এক এক করে আমাদের প্রকৃতিকে শেষ করে দিয়ে মানুষের সুযোগ সুবিধা ভোগের জন্য যা সিস্টেম করার দরকার তাই হচ্ছে। তো এই ডাব গাছটাতে দেখো ডাবে ভর্তি, এই ডাব গাছটাকে এখন ফেলার প্রয়োজন চলছে। যদিও আমার দেখে খুব খারাপ লাগছিল, কিন্তু বলার কোনো জায়গা নেই, কারণ এখানে সব দেশের যারা আছে সবাই দাঁড়িয়ে আছে, তাদের সম্মতি নিয়ে এই কাজগুলো হচ্ছে। তো দেখো ডাব গাছটা দেখো ডাবে ভর্তি, একদম মানে ফেলতে পারছে না। একটা জেসিবি যার এত পাওয়ার, সেও মানে থেমে যাচ্ছে, বারবার ওটাকে ব্যাগ দিচ্ছে। তো এরা চাইলে হয়তো ওটাকে ম্যানেজ করতে পারতো, গাছটাকে না কেটে গাছটাকে না ফেলে সাইডে বিল্ডিং করে। কিন্তু অত চিন্তাভাবনা কে করে? অত চিন্তাভাবনা করলে তো দেশের উন্নতি হয়ে যেত। যা হচ্ছে ওটুক, ওই গাছে একটা গাছ পড়লে তো কী হয়েছে, এইরকম একটা চিন্তাভাবনা প্রত্যেক মানুষের মধ্যে আছে। আসলে শিক্ষিত হলেই হয় না, এই শিক্ষিত হওয়ার সাথে সাথে ন্যূনতম কমন সেন্স এবং আমাদের সমাজের জন্য কোনটা উপকার এবং কোনটা অপকার সেগুলো জানা উচিত। এবং দেখতে পাচ্ছি এসব পাড়ার এক একটা সব দাদা, জেঠু, কাকা, সব বড় বড় মাপের লোক, এদের মারফতে এইসব কাজগুলো হচ্ছে, এরাই দাঁড়িয়ে সব করাচ্ছে। তো এইসব জায়গাতে কিছু বলা মানে জাস্ট মার খেয়ে যাওয়া, আর কিছু নয়। তো দেখো গাছটাকে ফেলছে, আমি সেই ভিডিওটাই করেছি। দেখো গাছটাকে এইভাবে, গাছটা পড়ে গেছে, দেখো ডাবগুলো পড়ছে, দেখো পুরো গাছটা পড়ে গেল, পুরো ভর্তি ডাবে একবারে। তো তারপর ডাব পড়ে যাওয়ার পর যেটা অ্যাজ ইউজুয়াল, যার গাছ পড়লো পড়লো, এখন সবাই তো মিলে কুড়াচ্ছে। তো তারপর আমিও গিয়ে বারণ করলাম যে না, যার ডাব গাছ সেই কুড়ি নিয়ে যাবে, জায়গা হতে পারে দেশের, বাট কেউ তো একজন লাগিয়েছে, তো সেই কুড়াক, বাকিদেরকে কুড়ানোর প্রয়োজন নেই। তো তারপর এখানে দেখছিলাম, দেখার পর আমরা এখান থেকে চলে আসলাম বাড়ি।